আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি। দেখেন কি কি নিয়েছি 1 কাপ বুটের ডাউল নিয়েছি, 5টি সিদ্ধ ডিম, কাঁচা ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন, 3টা গোলাপ পেঁয়াজ আর অল্প কটা কাঁচামরিচ। আমি বুটের ডাউলটি আমি এগুলো সব পাটায় বেটে নিব। পেঁয়াজ কাঁচামরিচ শিলপাটায়, আদা এগুলা শিলপাটার মধ্যে বেটে নিতেছি। আর সিদ্ধ ডিমের গুঁড়া বানাবো। গুঁড়াটা দেখার জন্য সাথে থাকেন, অল্প সময়ের মধ্যে করা যায়। আর এইটি গুঁড়াটা পোলাপানে অনেক পছন্দ করে, নিজেরও পছন্দ, অনেক মজাদার জিনিস। আমি রেসিপিটা করে দেখাচ্ছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন দেখার জন্য। দর্শক বন্ধু, আমি ডাউলগুলা বেটে নিয়েছি। বুটের ডাউলগুলা, কাঁচামরিচ, আদা রসুন পেঁয়াজ, এদের কাঁচামরিচটা একটু কম মিহিন করছি, অল্প অল্প দেখা যাচ্ছে। আর সবগুলো আমি মিহিন করে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি অল্প একটু কালারিং করার লেগে হলুদ দিব, আর হালকা একটু ঝালের জন্য ফাঁকি মরিচ ব্যবহার করব, পরিমাণ মতো লবণ। ততক্ষণ আপনারা আমার থাকেন রেসিপিটা দেখার জন্য। অল্প একটু হলুদ দিলাম কালারের জন্য, আর অল্প একটু মরিচ দিলাম ঝালের জন্য, পরিমাণ মতো লবণ। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিব। দেখছেন বন্ধুরা, এই যে হলুদ দিয়েছি মরিচ দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। একবার মিশিয়ে নিয়েছি। এখন এটা পুরা বানাবো, কত সুন্দর হবো ডিম দিয়ে। দর্শক বন্ধু, সিদ্ধ ডিমগুলা এখন আমি মাঝখান দিয়ে কেটে নিতেছি। দেখেন কিভাবে কেটে নেই। এভাবে কেটে নেবেন আপনি, আস্তে আস্তে কেটে নিলে সুন্দর করে কুশগুলো থাকবে। দর্শক বন্ধু, আমি ডিমগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এঙ্কারের ডাউলগুলো দিয়ে, বুটের ডাউলগুলো দিয়ে মশলা বানিয়ে রেখেছি, মশলাগুলো দিয়ে সুন্দর করে তেলে ভিজে নিব। এখন আমি কড়াইটা দিয়ে চুলা চাপিয়ে দিতেছি দেখার জন্য। আপনারা সাথে থাকেন, রেসিপিটা যতক্ষণ না করি এতক্ষণ দেখেন। বন্ধুরা, চুলা চাপিয়ে দিয়েছি, এখন আমি তেলটা দিয়ে দিতেছি। ডিমটি আমি নিয়েছি, এখন ডাউলগুলো যে এইভাবে ডিমের উপর দিয়ে দিলাম, সেম ডিমের মতোই দেখা যাব। এই পাশে আমি ডিমের মতো করে দিব। দেখেন এই পাশে বোঝা যায় পুরো ডিম। এখন আমি এটা তেলে ভেজে নিতেছি। পরিবেশন করার আগ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন। ডিমের বুড়া। দর্শক বন্ধু, দেখেন আমি 2 পিস ডিম দিয়েছি, আপনারা 2টা করে দিতে পারেন। আমি 4টা দিয়ে নিয়েছি। দেখেন একটু সুন্দর কালার চলে আসতেছে, কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি এটা আরো কড়া ভাজবো মশমশা করে, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। ডিমের বুড়া পরিবেশন করার আগ পর্যন্ত কেমন হয় সাথে থাকেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে, একবারে কড়া ভেজে নিয়েছি, মশমশা হয়ে গেছে। এখন আমি বুড়াগুলো সুন্দর করে নামিয়ে নিতেছি। ডিমের বুড়া দেখেন কত সুন্দর হয়েছে, ডিমগুলো একবারে কড়া কালার হয়ে গেছে। এখন আমি ডিমের বুড়াগুলো, বন্ধুরা আমি ডিমের বুড়াগুলো বানিয়ে নিয়েছি বুটের ডাউল দিয়ে। এখন আমি এই বুড়াগুলো পরিবেশন করব। এটা আপনারা ভাতেও পরিবেশন করতে পারবেন। আর অনেকে মজাদার খাওয়া দেখে অনেকেই খালি খাওয়াবো, খালি খায়। আমি এটা খালি একটা খেয়ে দেখাচ্ছি।
কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হচ্ছে, যেন খেয়ে দেখব। একটা ডিম কেটে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক মজাদার। খেয়ে দেখেন আপনারা, এটা টমেটো সস দিয়েও খেতে পারবেন, খালিও খেতে পারবেন। এখন আমি ডিমের বড়াটা টমেটো সস দিয়ে খেয়ে নিতেছি, আপনারা দেখেন। বিসমিল্লাহ। খুবই স্বাদ হয়েছে, অনেক মজাদার জিনিস। বাসাবাড়ির মধ্যে অল্প সময়ে করে খেতে পারবেন। ডিম তো এমনি মজা, আরও ডাউল দিয়ে বানিয়েছে, আরও অনেক মজা হয়েছে। আপনারা আমার লাইক সাবস্ক্রাইব করে দিন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসার জন্য আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।